আপনাকে যদি এমন একটি প্রথার কথা বলি যেখানে কনের মাকে বিয়ের রাতে বরকনের সঙ্গে ঘুমাতে হয়। যদি আপনি বেনিয়ানকোলে উপজাতির ঐতিহাসিক প্রথার কথা জেনে থাকেন, যেখানে কনের খালা বরকে পরীক্ষার জন্য তার সঙ্গে বিয়ের আগে সঙ্গম করেন, তাহলে জেনে রাখুন এইটা একটি বড় পাজলের একটা অংশ মাত্র। কারণ অন্য একটি আফ্রিকান প্রথা আছে যেখানে খালা নয় বরং মাকেই অংশ নিতে হয়। আফ্রিকার এক সম্প্রদায়ের রীতি অনুযায়ী কনের মা বা অন্য কোনো অভিভাবক বিয়ের রাতে নবদম্পতির সঙ্গে একই ঘরে অবস্থান করেন। মা বা বয়স্ক নারী নবদম্পতিকে দাম্পত্য জীবনের জন্য প্রস্তুত করেন, বিশেষত কনেকে শারীরিক ও মানসিকভাবে সঙ্গমের জন্য প্রস্তুত করেন। যেহেতু অনেক সময় কনে কুমারী এবং যৌন অভিজ্ঞতাবিহীন বলেই ধারণা করা হয়, এই রাতটি নবদম্পতির জীবনযাত্রার শুরু হিসেবে গণ্য হয়, যেখানে মা বা অভিভাবক নিশ্চিত করেন যে বিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। যদিও আমাদের কাছে এটি খুবই ব্যক্তিগত ব্যাপার বলে মনে হয়, তবে এটি এমন এক সময়ের রীতি যখন দাম্পত্য জীবনের শুরু হতো সঙ্গমের মধ্য দিয়েই, এবং এটি একটি সামাজিক বিষয় ছিল। এই প্রথাটি ইউরোপের ওয়েডিং সেরিমনির মতো ঐতিহ্যগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ, যেখানে বিবাহের শুভ সমাপ্তি নিশ্চিত করার জন্য অতিথিরাও উপস্থিত থাকতেন। কোনটা আপনার কাছে বেশি অবাক করা মনে হয়, খালার সঙ্গে বরের সঙ্গম নাকি মায়ের সঙ্গে নবদম্পতির রাত কাটানো? কমেন্টে জানাতে পারেন এবং এরকম আরও অবিশ্বাস্য সব রীতিনীতি সম্পর্কে জানতে ফলো করতে পারেন।